আজকে সকালবেলায় বেরিয়েছিলাম ওই ইয়েতে, মানে ওই যাকে বলে ঘুরতে, ওই পাড়া রাস্তাটা হাঁটি। তা দেখলাম সেই আমাদের ওখানে তিন পুকুর পাড়ে একটা একটা ছেলে ফুল টুল নিয়ে বসে। এখন আবার একটা কায়দা হয়েছে, সব জায়গায় গোলাপ ফুল বিক্রি করে, সিঙ্গেল গোলাপ ফুল। হ্যাঁ, তা আমি ভাবলাম যে এই গোলাপ ফুল একটা কিনি, 5 টাকা দামে নিয়েছে এটা। তার মধ্যে আবার 4 টাকা ছিল, 1 টাকা ছিল না, ওটাকে পরে দিতে হবে। তাই গোলাপ ফুলটা নিয়ে আমি কি বলবো, আসলে সেই গোলাপ ফুল তো আসলে গোলাপ নয়, সেটা একটা বস্তু বা জীব বলতে পারেন, মানে মানে অর্ধমৃত জীব। কারণ এটা শুকিয়ে গেলে পড়ে আর তখন এটাকে মৃত বলা যাবে। এখন অর্ধমৃত অবস্থায় আছে, এবং গাছ থেকে যদি উদ্ভব হতে, গাছকে যদি জীব বলা হয়, সেই অর্থে অর্ধমৃত জীব। তা গোলাপ সেই কথাটা যেমন বলেছিল যে ওই শেক্সপিয়ার, যে গোলাপ তো গোলাপ নয়, গোলাপ হচ্ছে একটা বস্তু বা একটা কিছু, সেটার নাম গোলাপ হতে পারে, কিন্তু সে তো গোলাপ বলে সেইটা নয়। আমরা নাম দিই যাকে, সেটা তার নাম হয়, কিন্তু তা বলে তো সেই নামটাই সেটা নয়। সেই জন্য এই কথাটা বোঝাতে তিনি বলেছিলেন হোয়াটস ইন এ নেম। হ্যাঁ, মানে নামে কোনো কিছু যায় আসে না, নাম যাই দিতে হোক না কেন, আসল তার কর্মকাণ্ড, তার ঐশ্বর্য, তার সম্পদ, এগুলোই হচ্ছে মূল বিষয়। যেগুলো আমরা পেয়ে আমরা খুশি হই, তার সাথে নাম অ্যাটাচ করে দিয়ে আমরা জিনিসটাকে, আমাদের খুশি হওয়াটাকে কমপ্লিট করি। এবং সেই কারণেই শেক্সপিয়ার বলেছিলেন যে হোয়াটস ইন এ নেম, নামে কী আসে যায়। তা এই গোলাপটা নিয়ে আমি এখনই চটজলদি একটা কবিতা বানাতে চাই। যেমন কি কবিতা বানানো যায়? আজকে দিনে রবিবারে গেলাম আমি সকালে হাটে, ছোট্ট এক ফুল বিক্রেতা, সঙ্গে তার গোলাপ গাছা। একটা 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 গোলাপ কিনতে চেয়ে দিলাম তাকে 5 টাকা যে। তারপরেতে বাড়ি এসে খুশিতে আমি আনন্দে রইয়ে। কেমন লাগলো আমার বানানো কবিতাটা জানাবেন। অ্যাকচুয়ালি গোলাপটা আমি কিনেছিলাম, কিন্তু মানে ফুল ভালো লাগে বলে, ফুলের সঙ্গে আমার সাহিত্য বা এডুকেশান এসবের আমি মিল খুঁজে পাই, এবং ফুলকে আমি তার মধ্যে স্থাপন করতে চাই। এই জন্যই আমি এই ধরনের জিনিসগুলো কিনি। কোনো মানুষকে দেওয়ার জন্য যদিও নয়, সেই হিসেবে মানুষকে দেওয়ার জন্য নয় বলবো না, মানুষকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিনি না। মানুষকে দেবো না সে বা দেওয়া যাবে না সেই কিছু কথা নয়, কোনো মানুষকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিনি হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে ভালো লাগার কার্যে, আমার যে ভালো লাগার যে সমস্ত কাজ আছে, পড়াশুনো করা বা যাই থাকি না, সেটার সঙ্গে এই সৌন্দর্য যে ফুলের, সেটাকে একটা রিলেট করে রিলেশন খুঁজে, সে তার মধ্যে দুটো জিনিসটার মধ্যে একটা উদ্ভূত হওয়াটা আলাদা একটা তৃতীয় জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করি, যেটা কিনা মানে আরও ভালো কিছু বিষয় হতে পারে। অবশ্যই আরও ভালো কিছু বিষয় হতে পারে। এই কারণেই আমি এইসব দ্রব্য ক্রয় করি, ফুল থেকে শুরু করে বিভিন্ন জিনিস। আমি একটা কথা বলি আপনাদের, এগুলো তো আপনারা জানেন না, জানবেন কি, আমি তো শেয়ার করিনি কখনো। আমি যখন ইয়েতে ছিলাম, ওই মানে ছোটোবেলায়, তখন আমি ক্লাস সম্ভবত কোন ক্লাসে পড়ি আমার ঠিক মনে নেই, তবে মনে হয় 9-10 মনে হয় পড়ি, মানে 9-10 পড়ি। আমাদের তিন পুকুর পাড়েই তখন বসতো, ওই মেলা বসতো। তো এখন যেখানে ওই পার্কটা হয়েছে বাদরার, ওই জায়গাটা ফাঁকা ছিল, ওইখানে সুন্দর মেলা বসতো। এবং ওইখানে আমি দেখেছি যে বাড়িঘরগুলো হয়েছে এখন, সেইগুলো কিন্তু ছিল না, ডোবা টাইপের ছিল। সেই 89-এর কথা বলছি, 89-90-র কথা, 1989-99 সালের কথা, 90 সাল 1900। তা তখন আমি গিয়েছিলাম ওখানে মেলাতে। আমার কিন্তু নজরটা অন্যদিকে থাকে সবসময়। যেমন দেখলাম একজন বিক্রি করছে, কি সুন্দর, সেগুলো এখন কোথায় গেছে আমি খুঁজেও পাবো না। তো আমার অবশ্য জিনিসের যত্ন খুব খারাপ, একেবারে ভালো যত্ন করতে পারি না। অনেকের আছে ভীষণ যত্ন, সে মানে 60 বছরের জিনিস তার এখন শোকেসে একই রকম ইনট্যাক্ট রয়ে গেছে। আমি জানি এরকম লোক আমার চারপাশেই আছে। তা হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি কাঠের যে পাত কাঠি বলবো না, কাঠের যে স্লট হয়, যে কাঠের যে মানে
মানে ছোট্ট পাথের মতন বের করে, ওইখানে কী সুন্দর ছবি এঁকেছে। মানে একটা তাল গাছ, দুটো, একটা বড় তাল গাছ, একটা ছোটো তাল গাছ, তার পাশ দিয়ে একটা বাঙালি রমণী মাথায় কী সব নিয়ে ঘোমটা দিয়ে যাচ্ছে, মানে শাড়ি পরা। হ্যাঁ, এরকম রবীন্দ্রনাথের সেই কবিতাটা আছে, কুমোর পড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় ভাগ্নে মদন, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হ্যাঁ, হাট বসেছে শুক্রবারের বক্সিগঞ্জে পদ্মাবারে। তারপর হচ্ছে গ্রামের মানুষ জুটিয়ে এনে কী, তারপর লাইনটা ভুলে গেছি, ওই লাইনটা মনে থাকে না আমার। যাই হোক, তা ওই রকম গরুর গাড়ি একটা বানিয়েছিল, মানে কী বলুন তো, মানে সেই একেবারে গরুর গাড়ি, তার মধ্যে একটা মহিলা বসা, ঘোমটা দেওয়া। হ্যাঁ, সামনে মনে হয় একজন ছিল, চালকও ছিল, দুটো গরু গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো আমার খুব পছন্দ, এগুলো আমি ছোটোবেলা থেকেই। এখন ভাবছি অনেক হয়তো আমি এখন এগুলোর প্রতি আকৃষ্ট হয়েছি, কিন্তু নয়, তখন প্রকাশ হয়নি, বা তখন প্রকাশের তো মাধ্যম ছিল না। এখন যেমন ইউটিউবের মাধ্যমে আমাকে সবাই জানছে, তো আমার 89 সালে তখন ইন্টারনেটই ঢোকেনি হতো খুব একটা, ইউটিউব কোথায় আছে তখন। তা এই হচ্ছে বিষয়। তা সেইটা আমি কিনেছিলাম, এরকম জিনিসপত্র আমি অনেক কিনেছি। তা আমার নজরটা হচ্ছে অন্যদিকে। তা অনেকে ভাববে হয়তো আমাকে যাই হোক, আমার সঙ্গে অনেকে ইয়ার্কি মারতে ভালোবাসে, কিন্তু একটা লিমিট রাখা দরকার। যেই ইয়ার্কিটা মানুষের দুঃখের কারণ হয়, সেটা কিন্তু তারও দুঃখের কারণ হবে একসময়, এখন না হোক ভবিষ্যতে। তা এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমার ভিডিও আমি এখানে সব তোমার করতে, ভালো থাকবেন এই আশা রাখি।